প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যারা নি জয়েন্ট পেইন বা হাঁটুর ব্যথাজনিত কষ্টে ভুগছেন এবং নিয়মিত ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন অথচ কোনো ক্রমেই ব্যথা হতে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য অত্যন্ত কার্যকরী কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধ এবং সেগুলোর ব্যবহার বিধি সম্পর্কে। তবে তার আগে আসুন জেনে নেই হাঁটু ব্যথা হলে কি কি লক্ষণ দেখে আপনি তা নিশ্চিত হতে পারেন সে সম্পর্কে। যদি আপনি লক্ষ্য করেন আপনার হাঁটু ফুলে গেছে, লাল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, স্পর্শ করলে আপনি কষ্ট অনুভব করছেন, হাঁটু কিছুটা উষ্ণ হয়ে উঠেছে, আপনি হাঁটুতে দুর্বলতা অনুভব করছেন এবং হাঁটা চলা করতে গেলে হাঁটুতে ক্রাউঞ্চিং বা শব্দ হচ্ছে এবং আপনি আপনার হাঁটু পুরোপুরি সোজা করতে পারছেন না, তাহলে বুঝবেন আপনি নি জয়েন্ট পেইন বা হাঁটু ব্যথায় আক্রান্ত হয়ে পড়েছেন। এই হাঁটু ব্যথা কি কি কারণে হতে পারে? আসুন এবারে হাঁটু ব্যথার কয়েকটি কারণ সম্পর্কে জেনে নেই। 1. বয়সজনিত কারণে অস্থিসন্ধির ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস এর ফলে হাঁটু ব্যথা হতে পারে। 2. হাঁটুর লিগামেন্ট আঘাতজনিত কারণে ব্যথা হতে পারে। 3. অস্থিসন্ধির মধ্যে থাকা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যাবার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। অতিরিক্ত শারীরিক ওজনের ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। 4. বাতজনিত কারণ, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউট এর কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। 5. নিউরোলজির সমস্যাজনিত কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা হলে আপনি উপশমের জন্য কিরূপ ঘরোয়া চিকিৎসা নিতে পারেন? আঘাতের কারণে হাঁটু ব্যথা হলে প্রাথমিক পর্যায়ে বরফ কিংবা ঠান্ডা সেক দিলে আরাম লাগে, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথা কিংবা আর্থ্রাইটিস জনিত ব্যথায় গরম পানির সেক দিলে দ্রুত উপশম পাওয়া যায়। পাশাপাশি ফিজিওথেরাপিস্টের পরামর্শক্রমে নিয়মিত ব্যায়াম করলেও হাঁটু ব্যথা থেকে উপশম পাওয়া যায়। হাঁটু ব্যথায় আক্রান্ত রোগী কি কি পরীক্ষার মাধ্যমে তার প্রকৃত কারণ জানতে পারেন? রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এবং আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে হাঁটু ব্যথার প্রকৃত কারণ ও জটিলতা সম্পর্কে জানতে পারেন। এবার আসুন হাঁটু ব্যথায় ব্যবহৃত সবচেয়ে কার্যকরী 3টি করে হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে জেনে নেই। 1. আঘাতজনিত কারণে হাঁটুতে ব্যথা হলে আর্নিকা, হাইপেরিকাম এবং রোটা এই 3টি ঔষধ পর্যায়ক্রমে 30 শক্তিতে কিছুদিন ব্যবহার করুন। 2. অস্টিওআর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হলে ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস এবং সিমফাইটাম এই 3টি ঔষধ পর্যায়ক্রমে 30 শক্তিতে কিছুদিন সেবন করুন। 3. সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যাবার ফলে হাঁটুতে ব্যথা হলে ক্যালকেরিয়া ফস, সাইলেশিয়া এবং লাইকোপোডিয়াম এই 3টি ঔষধ পর্যায়ক্রমে 30 শক্তিতে কিছুদিন সেবন করুন। এর পাশাপাশি হোম ক্যাল নামক পেটেন্ট ঔষধটি 2 বড়ি করে দিনে 3 বার খাবার পর নিয়মিত কিছুদিন খান। 4. অতিরিক্ত শারীরিক ওজনের ফলে হাঁটুতে ব্যথা হলে ফাইটোলক্কা বেরি মাদার টিংচার, অ্যাসাফেটিডা মাদার টিংচার এবং ক্যালকেরিয়া কার্ব 30 নিয়মিত কিছুদিন সেবন করুন। মাদার টিংচার জার্মান ঔষধ হলে 10 ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে দিনে 3 বার ভরা পেটে খাবেন, আর ক্যালকেরিয়া কার্ব 30 3 ফোঁটা করে সামান্য জলের সাথে দিনে 3 বার খাবার আগে খাবেন। 5. বাতজনিত কারণে হাঁটুতে ব্যথা হলে রাস্টক্স, গুয়েকাম এবং কেলিকার্ব 30 নিয়মিত কিছুদিন 3 ফোঁটা করে দিনে 3 বার খান। এর সঙ্গে আর্থ্রোসান নামের এই সিরাপটি দিনে 3 বার 2 চামচ করে নিয়মিত কিছুদিন খান। 6. গাউট বা গেটে বাতজনিত কারণে হাঁটুতে ব্যথা হলে গুয়েকাম, অ্যাসিড বেনজোইক এবং ফর্মিকা রুফা 30 3 ফোঁটা করে সামান্য জলের সাথে পর্যায়ক্রমে কিছুদিন খান। 7. নিউরোলজির সমস্যাজনিত কারণে হাঁটুতে ব্যথা দেখা দিলে বেলাডোনা, ল্যাকটিক অ্যাসিড
এবং ন্যাট্রাম আর্টস 30 3 ফোঁটা মাত্রায় পর্যায়ক্রমে কিছুদিন সেবন করুন। আর এই ওষুধগুলোর সঙ্গে বায়োটনিক ক্যালিফাস 6X 4 বড়ি করে নিয়মিত কিছুদিন খান। ঔষধ সেবনের নিয়ম। আপনার হাঁটু ব্যথাটি ঠিক কি কারণে সেটি আগে নিশ্চিত হন, অর্থাৎ ব্যথাটি আঘাতজনিত কারণে, গাউট জনিত কারণে নাকি হাড় ক্ষয় কিংবা অন্য কোনো কারণে তা ঠিক করুন। এরপর সমস্যার ধরন অনুযায়ী সেই গ্রুপের ঔষধসমূহ সেবন করতে আরম্ভ করুন। এক্ষেত্রে উক্ত গ্রুপের 30 পটেন্সির ঔষধ প্রতিদিন প্রথম ঔষধ, দ্বিতীয় দিন দ্বিতীয় ঔষধ, তৃতীয় দিন তৃতীয় ঔষধ দিনে 3 বার খান। এর সাথে বায়োকেমিক বা মাদার টিংচার অথবা পেটেন্ট ঔষধ থাকলে তা প্রতিদিন দিনে 3 বার করে নির্ধারিত নিয়মে খান। এবারে আসুন কিছু সতর্কতার ব্যাপারে কথা বলি। ঔষধ সেবনের সময় যথাসাধ্য চেষ্টা করবেন মুগ ডাল, ছোলা, কলা, মধু, পান, সুপারি, উপবাস থাকা এবং সহবাস পরিহার করার জন্য। এতে করে আপনি খুব দ্রুত হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন। আর কোনো প্রকার অ্যালোপ্যাথিক ব্যথার ট্যাবলেট সেবন করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আজ এ পর্যন্তই। আগামীতে আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অসুখের সবচেয়ে কার্যকর ঔষধের বিবরণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর A to Z স্পেস DHO এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করুন।